হ্যালো গাইস, সকলকে পরমা ভ্যারাইটিতে আবারও স্বাগতম জানাচ্ছি। তো সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি আমাদের 2024-এর দুর্গাপুজো কিছু ভিডিও ক্লিপস। যদিও এবার ভিডিও ক্লিপস ওভাবে নেইনি। গত কয়েক মাস যাবৎ আমি ফেসবুক পেজে অনেকটাই অনিয়মিত হয়ে গেছি। একটু শারীরিক বা মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে। তো আপনারা যেহেতু আমার ফ্যামিলির মতো, তো আপনাদের সাথে কিছু কিছু ভিডিও ক্লিপস তো শেয়ার করাই যায়। আমি যে একদমই ভিডিও ক্লিপস নেইনি সেরকমও না, টুকটাক ভিডিও করেছি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা ছিল ষষ্ঠীর দিন, আমার বাবার বাড়িতে আমি গিয়েছিলাম পুজো দেখতে। তো ওখানে অনেক বড় মেলা বসেছে, মন চাইছিল না যে ওখান থেকে আমি আর অন্য কোথাও পূজা দেখতে যাই, বাট যেতে হয়েছিল। তো ষষ্ঠীর দিন আর কি আমরা হালকা পাতলা একটু ঘোরাঘুরি করেছি। ওই দিন আসলে পূজাটা ওইভাবে শুরু হয় না। তো যাই হোক, যেহেতু প্রতিমা দেখতে হয় পুজোর কটা দিনই, তো এই জন্য বেরিয়ে পড়া। তো ওখানকারই কিছু মন্দিরে পুজো দেখতে যেয়ে এই যে মার কিছু ক্লিপস নিচ্ছিলাম, আর এদিকে আমার মাম্মামটা এই যে ঢাক বাজাচ্ছে। তো ওকে একটু ঢাকি সাজিয়ে দিলাম আমরা, এই আর কি। তো কেন জানি না আমার বড় মাম্মামটা এরকম ঢাকের বাজনা বাসায় যখন শোনে টিভিতে তখন খুব উপভোগ করে, কিন্তু সামনাসামনি কেন জানি ও একটু ভয় পাচ্ছিল। আর এটা হচ্ছে সপ্তমীর দিনের ঠাকুর দেখা। সপ্তমীর দিন আমরা গিয়েছিলাম সিরাজগঞ্জ সদরে। তো ওখানে অনেকগুলো প্রতিমা দেখেছি, কিন্তু সবগুলো দেখা হয়নি। কিছু কিছু বাদ রেখে চলে আসতে হয়েছে, যেহেতু অনেকটা সময় চলে গিয়েছিল। তো মাঝে মাঝে কিছু কিছু মন্দিরে যেয়ে আমরা একটু রেস্ট করছিলাম। যদিও ওখানে প্রতিমা দেখার জন্য গাড়ি ভাড়া করেছি। আসলে কিছু দূর দূর পূজা, আবার কিছুগুলো কাছে অনেক পূজা, তো আসলে হেঁটে দেখাটা সম্ভব না। এই জন্য আর দেখেন, আমার ছোটো মামামটা তো খুবই এনজয় করছিল। ও এই যে ওখানে গান বাজছিল এক মন্দিরে, তো ওখানে একটু ও নাচানাচি করছে। তো সপ্তমীর দিন যে এই ড্রেসগুলো পরেছিল, এটা ওর মাসি ওকে গিফট করেছে। তো সেমই একটা ড্রেস আমার বড় মাম্মাম পরেছে, ওটা ইয়েলো কালার। তো মাম্মামকে বলছিলাম যে তুমিও নাচো, কিন্তু ও একদম কেন জানি না পুজোর সপ্তমীর দিন খুব মুড অফ করে রেখেছিল। হয়তো ওর ভালো লাগছিল না, ঘুরতে ঘুরতে আসলে টায়ার্ড লাগছিল, আমাদেরই টায়ার্ড লেগে যাচ্ছিল। তো এই যে এখানে সিরাজগঞ্জ কালীবাড়ির এই মন্দিরটা, তো ওখানে কিছু ভিডিও নিচ্ছিলাম। মন্দিরটা খুব সুন্দর। তো আমাদের সামনে শিব মন্দির, আর এই যে এটা সম্ভবত এখানে কীর্তন হয়। এখানে রাধা গোবিন্দ মন্দির আছে। তো এই প্রতিমাটা আমার খুব সুন্দর লেগেছে, মানে খুব সুন্দর ডেকোরেশন করেছে, প্লাস প্রতিমার যে সাজসজ্জা, মানে সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। আর বোনের সাথে কিছু ভিডিও নিচ্ছিলাম। এখানে আমরা প্রসাদ পাচ্ছিলাম, মানে হাতে একটু ফল মিষ্টি প্রসাদ দিয়েছিল, আর চরণামৃত দিচ্ছিল। তো বড় মামুনিকে দিয়ে দিচ্ছে। আর এই যে আমার ছোট মামুনিটা ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক, মনে করছে যে এটা ওর বাড়ির উঠোন। এভাবেই ছিল। আর আমরা দেখতে দেখতে অনেকগুলো প্রতিমা দেখে ভাবছিলাম যে একটু বিকেল হয়ে গেছিলো, যেহেতু আমরা গিয়েছিলাম 11টার পর। তো বিকেলের দিকে আমরা ভাবলাম যে একটু সিরাজগঞ্জ যে শহর বাদ যেটা, তো সেখানে যাওয়া যাক। আমরা সেখানে যাচ্ছি। তো ওখান থেকে আসলে বেশি দূর নাই, যে আমরা চলেও এসেছি প্রায়। আমরা তো গাড়ি থেকে নেমে পড়লাম, আর এই যে তো খোলা হাওয়াতে এসে আমাদের খুব ভালো লাগছিল। ওখান থেকে বিভিন্ন ঝালমুড়ি, তারপরে জলপাইয়ের টক, এগুলো খাচ্ছিলাম আর কি আমরা। আর সামনে এই যে বিশাল যমুনা নদী, তো দেখছিলাম। আর ওখানে আসলে দিনটা সম্ভবত শুক্রবার কি শনিবার ছিল, যাই হোক আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এই জন্য মানে অনেক পর্যটক চলে এসেছিল।
তো সব মিলিয়ে আসলে ওই দিনটা খুব ভালো কেটেছে আমাদের। আর মামুনিরা তো আমার ছোট্ট মাম্মামরা মানে যেখানে যাবে এই বাবুলটা ওদের কিনতেই হবে। কেন জানি বাড়িতে মানে ৪-৫টা বাবুলের এরকম আম বোতল রয়েছে। তো ওরা এটা আসলে খুব ভালোভাবে এনজয় করে। বড় মামুনি তো বাবুল ফুলানোর অবস্থা দাঁড়ায় যে ছোট বোনটা ওকে দেখছে। ওকে আসলে ও অনেকটাই অনুকরণ করে। উম তো প্রায় বিকেল হয়ে সন্ধ্যা হবার মতো। তো তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা বাসায় চলে যাব। তো ওখান থেকে আমাদের বাসা প্রায় ১ ঘন্টার মতো লাগে, সিএনজিতেই যেতে হবে। তো একটু আকাশটা মেঘলা করছিল, এজন্য আমরা ভাবছিলাম বৃষ্টি পড়বে। তো আমরা যখন সিএনজিতে উঠি তখন আমরা মানে যেতে বৃষ্টি পেয়েছিলাম। তো আমি সিএনজির এক সাইডে বসেছিলাম, এজন্য আমার মানে এক সাইড পুরো শাড়ি ভিজে যায়। তো ওদেরকে চেষ্টা করছিলাম যে বৃষ্টি থেকে কিভাবে ঢেকে রাখা যায়। তো আমরা যখন রওনা দিয়েছি তখন আসলে মানে সঠিক সময়ই ছিল। আর একটু দেরি করলে আমাদের দেরি হয়ে যেত, রাতও হয়ে যেত, আর গাড়ি ঠিকমতো পাওয়া যেত না, যেহেতু একটু গ্রামের রাস্তা দিয়ে আসতে হয়। আর এই যে দেখেন কি সুন্দর যমুনা নদী, কত সুন্দর লাগছে। আসলে নদীর যে হাওয়া সেটা মানে নির্মল হাওয়া। নদীর পাড়ে গেলে কেন জানি মনটা অনেক শান্ত হয়ে যায়। তো যাই হোক, সপ্তমীর দিনটা অনেক ভালো কাটলো। পরের দিন অষ্টমীর দিন আমাদের প্ল্যান ছিল আমরা শেরপুর পুজো দেখব। তো শেরপুর পুজো দেখেছি, তো সেখানকার ভিডিও তেমন নেই। এটা হচ্ছে নবমীর দিনকার আমার শ্বশুরবাড়ির কিছু ভিডিও ক্লিপ। আর এই যে দশমীর দিন তো আমার মামামরা খুব বেশি আনন্দ করছে, যে সিঁদুর টিঁদুর ওদের মাখানো হয়ে গেছে। দেখেন আমার ছোট মামাটা কি নাচছে, যেমন বড় মামামটা তো নেচে একদম মানে মঞ্চ একবারে কাঁপিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই সব বড় বড় উৎসব বা পুজো যাই বলেন, বাচ্চারা বেশি আসলে আনন্দ পায়। তো ওদের আনন্দটাই হচ্ছে আসল। আর মা তো চলে যাবে, আমাদের সবার মন খারাপ। তো মার এই প্রত্যেকটা বছর অপেক্ষায় থাকি যে পুরো ১ বছর পর মা আবার আসবেন আমাদের এইভাবে আনন্দ দিতে। এই যে পুজো আসার আগের কয়েকদিনের যে অপেক্ষাটা মহালয় থেকে আমাদের শুরু হয়, তো পুজো দিয়ে দশমী দিয়ে শেষ হয়ে যায়। তো এই কটা দিন আসলে আমাদের অনেক আনন্দে কাটে, অনেক ভালো কাটে। আমরা প্রতি বছর এই দিনগুলোর অপেক্ষায় থাকি। তো যাই হোক, আজকে তো ছোট্ট একটা ভিডিও বা ব্লগ যেটাই বলেন আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কমেন্টে আসলে নতুন কোনো ভিডিও ছাড়ার আগ্রহ জন্মায়। ঠিক আছে? সবাই ভালো থাকবেন।